বিছনা হয়ে গেল সেটা ঘর। শ্লোকটা যেন বাড়ি এসে শান্তি ফিরে পেট ফোটা না, এত কাঁচা, ও ঠিক এত কাঁচা। এটা ছিল শ্লোকের ট্রলিতে, মানে শ্লোকের যত জামা কাপড় আর ওর ট্রলিতে ওর ছাড়া আমাদের যে জিনিসগুলো ঢুকেছে সেইগুলো কেচে নিয়েছি আজকে। শ্লোকের বাবা বেরোবার আগে, আরে ওখানে ডাকলে আসবে, ও ডাকতে হবে তো আয় আয় বলে। ও তো তোর থেকেও বড় রে, তুই নিবি কি করে? ওই তাকে তুলেছে, তুই কবে নিচ্ছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখানে ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। হ্যাঁ, সোমবার সবে বাড়িতে এলাম, 8টা সাড়ে 8টায় বাড়িতে এসেছি, এখন বাজে 10টা 20। চান সারা হয়ে গেছে, মা তো রান্না করেই রেখেছিল। শ্লোকের ট্রলিটা খুলে ওটা কাঁচা হয়ে গেছে। ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অলরেডি। যাই হোক, শ্লোককে খাওয়াবো, আমার এখনো খাওয়া হয়নি, চানটা হয়ে গেছে। দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। শ্লোককে খাইনি কারণ খিদে পেয়েছো। ফোন দেখছো, আবার কি করবে? হ্যাঁ, চুল আজরাও, হাত হাত দিয়ে আজরাও, ট্রেন পেয়ে যাবে। হ্যাঁ, চুল আজরে যাও। শ্লোকের বাবা যদিও বুধবার পর্যন্ত ছুটি নিয়েছিল, মানে বুধবার ঠিক নয়, বলাটা ভুল হলো। আমাদের তো বুধবার ট্রেন ছিল, আর মঙ্গলবার থেকে এমনি স্কুলগুলো সব ছুটি পড়ে যাচ্ছে, চাপ ছিল না। যেহেতু আজকে বাড়ি চলে আসতে চলেই গেল, বললো একদিন ছুটির আগে অন্তত জয়েন করা যায় তাহলেও লাভ। যাকগে, এখন শ্লোককে খাওয়াচ্ছি আর ফোন দেখছে শ্লোক। ওয়েদারটা এত বাজে না, এতগুলো জামা কাপড় তো মানে উল্টে পাল্টে না দিলে একদিনে শুকোবে না। আর ওই একে ওখান থেকে এনেছি, সেগুলো একটা গন্ধ হয়েছিল। এরপরেও যদি আজকের আমি মানে না শুকিয়ে তুলি আরও বিভৎস গন্ধ হবে। তার জন্য আজকের আমি ঘুমাতেও পাচ্ছি না, কিছু করতেও পাচ্ছি না। যদিও কালকের বাসে খুব ভালোই ঘুম হয়েছে, তাও একটা টায়ার্ডনেস আছে। এখন করবো দুপুরের লাঞ্চ। আজকের লাঞ্চ মেনু খুব সিম্পল, বেগুন ভাজা, মুগের ডাল, আলু পটলের তরকারি আর পেঁপে ভাতে, আলু ভাতে। মানে বাইরে তুমি যতই মাছ খাও, মাংস খাও, মাংস তো আমি বাইরে কোনোদিন খাই না, কারণ আমার বাইরে ঠিক মাংসটা পোষায় না, মানে একটু অসুবিধা হয়। বাড়ির ডাল ভাজি যেন অমৃত সমান শান্তি। ঘড়িতে বাজে 4:15। শ্লোককে আজকে একটু মোবাইল দিয়েই বসিয়ে দিয়েছি, মোবাইল আর সন্দেশ দিয়ে আজকের। আর এখন আমার সুজি বা আইটেমের একটু লিকুইড কিছু খায়, আর করতে সত্যি ইচ্ছা করছে না। দুপুরে আমার এক ফোঁটা ঘুম হয়নি, এক ফোঁটা না, এত কাঁচা, ও ঠিক এত কাঁচা। এটা ছিল শ্লোকের ট্রলিতে, মানে শ্লোকের যত জামা কাপড় আর ওর ট্রলিতে ওর ছাড়া আমাদের যে জিনিসগুলো ঢুকেছে সেইগুলো কেচে নিয়েছি আজকে। শ্লোকের বাবা বেরোবার আগে যতটা পেরেছি দুজনে মিলে করেছি, আমি একা সত্যি করিনি, একা পারতামও না। বেড়াতে যাওয়া তো নয় যেন সাজার সমান। সত্যি বলো, যেতে ভীষণ ভালো লাগে, সব টেনে 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 ব্যাগে ঢোকাও, কিন্তু এসে কাঁচা পাট করা, আবার জায়গা জিনিস জায়গা দেওয়া খুব কষ্টকর। যাই হোক, আপাতত এ কটা পাট করব। আর আমাদের হাতই পড়েনি, মানে জাস্ট এটা কোনো তালাও খোলা হয়নি, জাস্ট লোকের ট্রলিটা হয়েছে। এটা টোটালি ফাঁকা, শুধু ওর ওই কি বাকি আছে, খুচখাচ ওষুধপত্র বার করা বাকি। এটা হলে এটার কাজ কমপ্লিট। এখন বসি এগুলো পাট করি। শ্লোকের জন্য ওখান থেকে না এই সোয়েটারটা কিনেছি। এটা কত টাকা দাম নিয়েছে জানি, এটা মনে হচ্ছে 300 কি 250 টাকা দাম নিয়েছে, না 350 নিয়েছিল মনে হয়। একটা তো পুরো 600 টাকা। ভালো হয়েছে সত্যি, ও কি সুন্দর মেটেরিয়ালগুলো। ঝাড় দিচ্ছিল বিছনা হয়ে গেল সেটা ঘর। শ্লোকটা যেন বাড়ি এসে শান্তি ফিরে পেয়েছে, বাবা অস্থির করে মারছিল বাইরে। এখানে দিদা আছে, এতগুলো ঘর আছে, এত এলিমেন্টস আছে ওর খেলার জন্য। ওখানে একটা ঘর, তাও মেঝে পা দিতে পারতো না, এত মেঝগুলো ঠান্ডা। সারাদিন বিছনা আর যেটুকু কার্পেট পাতা থাকতো ওইটুকু, আর বাথরুমটা যেত তাও আমরা কোলে করে। অস্থির হয়ে যাচ্ছিল ছেলেটা, বাড়ি এসে যেন শান্তি পেয়েছে। ও তো তোর থেকেও বড় রে, তুই নিবি কি করে? ওই চাকে তুলেছে, ও ঠিক কবে নিচ্ছি না। বুঝলে, ওটা চাপা দিল। বাবা ও বাবা, এটা নিয়ে যাবি? কিচ্ছু হয়নি, ওসব কোনো ব্যাপার না। এটা বড় বাবু, বল বড় বাবু।
আরে ওখান থেকে ডাকলে আসবে, ও ডাকতে হবে তো আয় আয় বলে। ওই দেখ ও বসতে গেছে। ওই দেখ মিষ্টির জন্য কেনা তো আমি করবো আর রাখি না আমার আর চলে গেল, ফের চলে গেল, ফের চলে গেল। এসেছিলাম বাড়িতে, মানে যার জন্য যা যা কিনেছি আমার দিদি, আমার মানে দাদার মেয়ে, সেগুলো দিয়ে ঠিয়ে গেলাম। এবারে আজকে এসছি গাড়িতে, যাব ট্রেনে, কারণ ভীষণ জোরে ঝড় উঠেছে। শ্লোককে নিয়ে গাড়িতে যাওয়ার রিস্ক নিতে পারছি না। আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে কারেন্ট নেই, যা তুফান জোরে বৃষ্টি এসছে, কারেন্ট না থাকাটাই স্বাভাবিক। সে যাই হোক, আমি তো বাড়িতে পৌঁছে গেছি শ্লোককে নিয়ে, সেটা নয়। শ্লোকের বাবা, আমরা তো বাইকে গেছি, মাঝপথে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। মানে আজকের হয়তো বেরোনোটা আমাদের উচিত হয়নি, কিন্তু আর টাইম হতো না। খুব প্রেশার আছে এই উইকটাতে। আর একটা জিনিস এনে কতদিন বাড়িতে ফেলে রাখা যায় বলো? ট্রলি আমাকেও ফাঁকা করে খাটের নিচে তুলতে হবে। সব মিলিয়ে একটা ঘেটে ঘ কন্ডিশন। এখন খুব চিন্তা হচ্ছে, শ্লোকের বাবা পুরো এমন জায়গায় আছে, না আমার বাবা যেতে পারবে ওকে পিক করার জন্য, না ও এই বাড়িতে আসতে পারবে, গাড়ি স্টার্টই নিচ্ছে না।